সন্ত্রাসী হাতে গোনা 5 জন, 1 জন 5 জন, তার চেয়ে বেশি না। তাদের মনে সবসময় ছোট থাকে, মনের ভয় থাকে, কারণ তারা কুকাম করে। সুতরাং আরেকজনে কুকামের লোক যে ধরতে গেলে আপনার পিছন থেকে তার পিছনে গিয়ে দাঁড়াবেন, শুধু দাঁড়াইলে হবে। এই মাদক কিন্তু আগামী প্রজন্ম কিন্তু খুবই ভয়াবহতার মধ্যে আছে। যে অন্যায়কারী খুবই মানসিকভাবে খুবই দুর্বল। আমাদের মন কিন্তু সব, আমরা অন্যায় করি না। নতুন পাড়া এলাকা, মজিদ আব্বাস চৌধুরীর বাড়ি এলাকা, আলম কুম্বনির বাড়ি এলাকা, এই এলাকাতে সন্ত্রাস মাদক এগুলি এইরকম বৃদ্ধি হবে আমরা কোনোদিন আশা করি নাই। গত শুক্রবার রাতে এখানে যে ঘটনাটা ঘটেছে, এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে যদি তার প্রতিরোধ না করত, তাহলে ওই দিন কি হতো এবং এরপরে কি হতো অনুধাবন নিশ্চয় করতে পেরেছেন। এই জন্য আজকের এই আয়োজন। এই কিছু মুষ্টিমেয় অপরাধীর কারণে আমরা আজকে এলাকায় শান্তিতে থাকতে পাচ্ছি না। আপনাদেরকে ধন্যবাদ জানাবো যারা গত শুক্রবারে যে সন্ত্রাসীদেরকে আপনারা নিজের উদ্যোগে ধরেছেন, নিজের উদ্যোগে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিয়েছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করব আপনারা আমাদের এই এলাকাটাকে বিশেষ গুরুত্ব দিবেন। এখানে যেহেতু কিছু শিল্প এলাকা আছে, এইগুলির উপর ভিত্তি করে কিছু সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী জেগে ওঠার চেষ্টা করতেছে। এগুলিকে আপনাদেরকে আমাদেরকে সবাই মিলে প্রতিহত করতে হবে। আইনের প্রয়োগ এমনভাবে করতে হবে যাতে এই সন্ত্রাসীরা এখানে এই ধরনের কাজ করতে সাহস না পায়। যারা যারা সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মাদক যারা বিক্রি করে এবং মাদক যারা খায়, সবাই আমরা এখানে সবাই চিনি, ওদেরকে বেশে কমে এবং আমরা জানি। তো এখানে আমরা সবাই বসে আমার মতে যারা ট্যাবলেট যারা খায় ওদেরকে দেখে এবং যারা মাদক বিক্রি করে তাদেরকে, যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, রাত্রে এখানে মেয়েদেরকে, গার্মেন্টস কর্মীদেরকে হয়রানি করে, টাকা পয়সা নিয়ে যায়, সবাইকে আমার মতে এক এক দিন এক একজনকে ডেকে ওদের কি সমস্যা, এই সমস্যাটা আমরা শুনলে মনে ভালো হয়। আমরা যদি ওদেরকে বুঝে নিয়ে আমরা যদি ওই পথ থেকে ফিরাইতে পারি, এটা হবে আমাদের সফলতা। ওদের ফিনান্সিয়াল সমস্যার কারণে ওরা এই ধরনের অপকর্মের সাথে ইনভলভ হয়। তো ওদের প্রতি আমাদের আসলে একটু চিন্তা করা দরকার, এরা আসলে খারাপ কাজের সাথে ইনভলভ কেন হয়েছে। হ্যাঁ, তো খারাপ কাজে কিন্তু সবাই ইনভলভ হতে চায় না, ওদের নিশ্চয়ই কোনো না কোনো পিছুটান আছে যেটার কারণে ওরা এই ধরনের খারাপ কাজের সাথে ইনভলভ হয়েছে। তো আমি মূলত একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি। আপনারা নিশ্চয়ই সবাই জানেন আমরা নতুনপাড়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আছি। এখানে যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছে তাদের যদি ফিনান্সিয়াল কোনো ধরনের ক্রাইসিস থাকে তাহলে এটা আমরা সম্পূর্ণ বহন করব বলে আমরা আশ্বস্ত করছি। আজকে থেকে আমি যখন থেকে কাজ করতেছি মাদক বিরোধী এগুলো নিয়ে, আমাকে আমার পরিবার বলেন, আমার মানে যারা ক্লোজ সবাই বলতেছে তুর্কি দরকার, যেটা সমাজের দরকার সেটা সমাজ করতেছে না, তুর্কি দরকার, তোর পাশে তো সমাজ নাই। আলহামদুলিল্লাহ আজকে আমি বলতে পারবো আমার সাথে একটা সমাজ না, দুইটা সমাজ একসাথে আছে আলহামদুলিল্লাহ। আজকে থেকে অবশ্যই খুব কঠোরভাবে কাজটা করার জন্য সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আর যে মাদক সেবনকারী ভাই বন্ধুরা যারা আছো তারাও ওইখান থেকে ফিরে আসো, আর হাইজাকার এলাকার সম্মানটা নষ্ট করবেন না প্লিজ। আপনাদের অভাবটা ফিল আপ করার জন্য এলাকা আলহামদুলিল্লাহ কর্মস্থানে আছে, স্বাবলম্বী ব্যক্তি আছে, আসেন আপনারা আপনাদের সমস্যাটা কি বলে দেখান, আমরা চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য। না পারলে তখন আপনারা আপনাদের পুনরায় জীবনে ফিরে যাওয়ার জন্য তখন যদি কেউ অ্যাটাক করে, আমি আবারও বলতেছি, তখন আমাদের এই বিলেমটা করিয়েন। এখানে আমরা মাদক বিরোধী আন্দোলন করতেছি, আমরা মাদক আসক্তদের ধরবো, যারা অপরাধী তাদেরকে ধরবো, কিন্তু আমরা তাদেরকে ধরে কতক্ষণ আমরা এগুলা কন্ট্রোলে রাখবো। আমরা তাদেরকে জেলে পাঠাইছি ঠিক আছে, কিন্তু তারা তো এসে আবার এগুলো করতে পারে, এগুলো করবে না যে তেমন না। আমরা ফার্স্ট অফ অল তাদেরকে স্নেহ দিয়ে মানে যেভাবে আমরা পারি, আমাদের দরকার হলো আমরা একটা সবাই বড়রা সবাই মিলে তাদের বাসায় গিয়ে তাদেরকে বোঝাবো, তাদের কি সমস্যা আমরা ওটা আগে ফাইন্ড আউট করব। শুধু আমরা যদি তাদেরকে সবসময় বিচারের আওতায় আনি, হয়তো তাদের মনের মধ্যেও এক ধরনের একটা হিংসা সৃষ্টি হতে পারে, আমাদের মধ্যেও একটা হিংসা থাকিয়ে যাবে, ফলে দেখা যাবে দ্বন্দ্বটা কমবে না, দিন দিন আরও বৃদ্ধি পাবে। দেখবেন একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, দেখবেন হয়তো একদিন দেখা যাবে তারাও একটা সিন্ডিকেট আমাদের মতো এরকম একটা ওরা কমিউনিটি করে আমাদের উপরেই অ্যাটাক করতে পারে। আমরা ফার্স্ট অফ অল তাদেরকে করব, আমরা তাদেরকে বোঝাবো কি সমস্যা, তারা কেন এই লাইনে এসেছে, তাদের কি সমস্যা, কি অভাব, কি কারণে তারা এখানে এসেছে।
আমরা ওটা ফাইন্ড আউট করবো তাদের কি দুর্বলতা এবং তাদেরকে কারা লিড দিচ্ছে। আমরা আগাছা ছাঁটাই করে তো লাভ নাই, আমাদের যদি ছাঁটাই করতে হয় আমাদের থেকে গোড়ায় ছাঁটাই করে দিতে হবে। আমরা পুরো গাছকে কেটে ফেলবো, আমরা আগাছাদেরকে ধরে তাদেরকে আবার আমাদের উপর একটা অ্যাটাক হবে, এভাবে জিনিসটা বৃদ্ধি পাবে আরও। আর যারা এখানে মাদক বেচা কিনা করে তাদের জন্য আমাদের একটা ব্যাকআপের দরকার। অভাবে স্বভাব নষ্ট, এটা সবসময় মাথায় রাখবেন। যদি স্বভাবটারে যদি ঠিক রাখতে পারি আমরা সফল হব। আমি অটো রিক্সা চালাই, এখানে আমার ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার এখানে অনেক মা বোনরা আমার গাড়িতে চড়ে, আমাকে অসম্ভব ভালো মানে ভালো জানে, আমাকে আমার গাড়িতে করে যায়। তাইলে আমি ওনাকে যদি নিয়ে যাই ওই টাইমে যদি ওনার কোনো সমস্যা হয়, তাহলে আমি যদি ওনাকে সাথে সাথে ধরতে না পারি তাহলে ওনার জন্য সমস্যা হয়ে যাবে না। এইটার জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, সবাই একসাথে সবাই সাথে সাথে অ্যাকশন নেবেন। এটা হঠাৎ করে শুনি ওই দিনের ঘটনায় নিজেকে অনেক খারাপ লাগছে। এখন যে উদ্যোগ নিছে যারাই যে উদ্যোগটা নিয়ে আমি তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং টাকা পয়সা সার্বিক ডাকলে যে কোনো সময় সার্বিক সহযোগিতা দেওয়ার অঙ্গীকারে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। আমি এবং আমার পরিবার আমাদের বাড়ির সবাইকে অনুরোধ করব আমরা যাতে এক হয়ে যেন এটাকে প্রতিরোধ করতে পারি। সবাই শুধু এটা চিন্তা করবেন না মাদকের বিরুদ্ধে আছি, সন্ত্রাসের বিরুদ্ধে আছি, এটাও মাথায় রাখবেন। আমরা একত্রিত আছি বিদায় আমাদের মাথায় নিয়ে বা আমাদের সবাই একত্রিত করে নিয়ে কেউ আবার অন্য কোনো কারণে আমাদেরকে মাথা বিক্রি করতেছে কিনা এটাও সবাই খেয়াল রাখবেন। এটা কিন্তু খুবই জরুরি। এলাকাবাসী যখনই তো কয়েকজনের সাপোর্টে এরা স্থান পাচ্ছে, বাইরের লোক এখানে আসে মানে সন্ত্রাসী করতে, অন্যায় করতে, মদ বিক্রি করতে সাহস পাচ্ছে। আমাদের আড়ালে কে কেউ ফালতেছ, রাজনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক তার প্রয়োজনে হোক অন্য প্রয়োজনে হোক তে ফালতেছ, তাকেও চিহ্নিত করতে হবে কারা ফালতেছে। রাজনৈতিক নাম দিয়ে এখানে রাজনৈতিকের কোনো কথা নেই। আগামী দিনেতে আমরা এক হওয়ার জন্য সন্ত্রাস ধরার বড় কথা না, আগে আমরা এক হই, দেখবেন যে সব সমস্যার সমাধান।